এই যে দুর্বৃত্ত বেনজির সে আওয়ামী লীগের সাথে মিলে পুলিশের সাথে ঘোট পাকাইতেছে। আগে শুনেন। আমাদের কারা অ্যারেস্ট করে আমরা এখানে এগুলো হচ্ছে ওই যে যখন বিএনপি ক্ষমতায় ছিল, ওরা তো অনেকবার ক্ষমতা ছিল, তারপরে আওয়ামী লীগের এন্টি ফোর্সেস এরশাদ সাহেবরা ক্ষমতা ছিল, তখন তো ওরা অনেক এন্টি আওয়ামী লীগ লোকজন পুলিশে ঢুকাইছে, সেগুলো সামনে নিয়ে আসছে, এগুলো অনেক রয়ে গেছে এখন, সেগুলো সামনে আছে। আর এমনি জেনারেলি পুলিশের তারা খুবই হাইলি ডিমোরালাইজ, সন্তুষ্ট সরকারের উপরে, বিকজ এদেরকে খুন করে এদেরকে হত্যা করে তো এরা ক্ষমতা আসছে, এদের রক্তের উপর দিয়ে ক্ষমতা আসছে। 427টা পুলিশ থানা এবং ফাঁড়িতে অ্যাটাক করা হচ্ছে, অস্ত্রপাতি লুট করা হচ্ছে, প্রেগনেন্ট কনস্টেবলকে পুড়িয়ে মারা হচ্ছে। তো এইগুলো তো এরা সহজভাবে নেয় না। লোয়ার র্যাঙ্ক বিশেষ করে কনস্টেবল থেকে ইন্সপেক্টর, এদের একটা বিশাল অংশ তো খুবই আনহ্যাপি, তো এটা বলতে পারি। তাহলে ওই যে প্রশ্ন, তাহলে আমাদের অ্যারেস্ট করে কারা, ধরে হচ্ছে ওই পার্টি। কারণ আপনারা জানেন যে এই আপনার এই 5 তারিখের পরে একটা বিশাল গ্রুপ, অফিসার গ্রুপ, তারা কর্মস্থল ত্যাগ করছে আর আসে নাই। আর তারপরে যেটা করেছে, 300-400 অফিসারকে এরা ডিউটি থেকে তুলে নিয়ে সংযুক্ত করে রাখছে, অকার্যকর জায়গা দিয়ে রাখছে। আবার একটা বিশাল সংখ্যক লোক এরা অলরেডি চাকরি থেকে বের করে দিচ্ছে। আর এরা রিটায়ার্ড লোককে চাকরিতে নিয়ে আসছে। আর ওদের সময় যারা যে পেশাদের সময় বিএনপি ক্ষমতা ছিল একাধিক, বা ওদের সময় জিয়া রহমানের সময়, এদের তো অনেক লোকজন 80 দশকে যারা রিক্রুট হয়েছে তারা এখনো চাকরিতে রয়ে গেছে অনেক। তো 90 দশকে যারা ঢুকছে তারা তো অনেক চাকরিতে রয়ে গেছে এখনো। তো সেইগুলোকে এরা সামনে নিয়ে আসছে। তো এই লোক এদের সংখ্যা খুব বেশি না। এবং যখন দেখবেন যে আপনারা সংগঠিত হবেন, আপনারা পুলিশ সঙ্গে পাবেন, এরকম সন্দেহ আমার নাই। আর আমিও চেষ্টা করতেছি যারা এখন চাকরিতে আছে তাদের সঙ্গে যোগাযোগ করার জন্য, একটা প্ল্যাটফর্ম করার জন্য। দেখা যাক, যদি এটা করতে পারি ইনশাআল্লাহ আরো সুবিধা পাওয়া যাবে। থ্যাংক ইউ। শুনেছেন বেনজির নাকি অস্ট্রেলিয়ায় আছে, কই আছে